নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর সকাল থেকে একটা নতুন জায়গা দেখার জন্য বেরিয়েছি। চলুন তাহলে একসাথে যাওয়া যাক। সকাল সকাল কোথায় বেরালে? এইখানে স্ট্যানফোর্ড ডিশ বলে একটা জায়গা আছে। হ্যাঁ, মস্ত বড় ডিশ লাগানো আছে, তো সেটার উদ্দেশ্যে এখানে প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল এখানে আছি। ওটা দেখা হয়নি, তো ভাবলাম যে ক্যালোরি বার্নও হবে এবং ঘুরে আসা যাবে। তো সকালবেলা আমাদের ব্রাঞ্চ কমপ্লিট, তো তারপরে আমাদের ইচ্ছে হলো যে আশেপাশে কোথাও থেকে একটা হেঁটে আসা যাক। প্রত্যেক সপ্তাহে যেটা করি, এই জন্যই আজকে বেরানো। আজ যেখানে যাচ্ছি সেটা তো আপনাদের বাবাই বললো, তবে আমাদের বাড়ি থেকে একদমই পাশে নয়। যেহেতু হাঁটার জন্যই বেরানো, সেজন্য দেখি যে এমন একটা জায়গায় যাব যেখানে হাঁটাও হবে আর একটা যাওয়ার পর সুন্দর জায়গাও দেখতে পাবো। তো সেজন্যই যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে যেখানে যাচ্ছি সেটা দূরত্ব প্রায় ধরুন ঘন্টাখানেকের হাঁটা পথ, তাই না? হ্যাঁ, ঘন্টাখানেক, প্রায় 2.5 মাইল মতো। 2.5 মাইল মতো, তো অনেকটাই রাস্তা। এটা কোনো শহরে হাঁটলে তো মনে হবে না। হ্যাঁ, তো একদম পাহাড়ের ওপরেই ওটা রয়েছে। তো প্রচুরবার নাম শুনেছি এবং অনেকের কাছেই শুনেছি, অনেকেই সাজেস্ট করে যে যাও ওখান থেকে ঘুরে আসো। তো সেভাবে কখনো যাওয়া হয়ে ওঠেনি। আর এখন তো জানেন এখানে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে, তো কিন্তু আজ ভীষণ রোদ ঝলমলে ওয়েদার, সেজন্য ভাবলাম যে যাই আজকে ঘুরে আসি। তো সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। আর আপনাদের সাথেও শেয়ার করব যে ওই স্ট্যানফোর্ড ডিশটা কেমন, বা সেখানে আর কি কি রয়েছে। তো চলুন তাহলে যাওয়া যাক। অনেকটাই হাঁটা হয়ে গেল। ওই পার্কটা দিয়ে এসেছিলাম। হ্যাঁ, দেখো কি সুন্দর ফুলটা হয়েছে। ফুল নয়, পাতাটাই। ও, পাতাটার উপরটাই এরকম ব্লুম করছে। আপনাদের মনে আছে নাকি জানি না, ওই যে দূরে বাগানটা দেখতে পাচ্ছেন, ওখানে আমরা একবার এসেছিলাম। একবার ওই বাগানটা এলে হয় না, পরের সপ্তাহে কত কত লেবু আবার হয়েছে দেখো, আর কত কিছু আবার শাকসবজি, গাঁদা ফুল কত, মানে বুকিং করতে হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা। I can think of, আমার মনে হয় ওদিকে রাস্তা বন্ধ নাকি। আমরা অনেকটাই এসে গেছি, কিন্তু এবারে আর বুঝতে পারছি না যে কোনটা দিয়ে যাওয়া যাবে, কারণ হাঁটার পথ তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। দেখা যাক, মনে হয় এই সামনের রাস্তাটা দিয়েই যেতে হবে। ম্যাপে এই বাম দিকের যে রাস্তাটা এটাই দেখাচ্ছে, কিন্তু নিজেরা তো দেখতে পাচ্ছি না কোনো হাঁটার লেন। যাই হোক, চলুন এগিয়ে যাই। দূরে দেখতে পাচ্ছি বাজ হবে, হয়তো কোনো এক রকমের চিল হবে হয়তো। এখানে প্রচুর পাখি উড়ে বেড়ায়। হাঁটার রাস্তা নেক্সট 1 মাইল, তাড়াতাড়ি পেরিয়ে চলো। এই রাস্তাটা হাঁটার নয়, তো আমরা যেটা যাচ্ছি we should be little quick to finish this road. হ্যাঁ, আর ওই যে ডিশটা দেখতে পাচ্ছ ডান দিকে, না ওই যে ওই কোণে। Yeah, you can use this one. 6:30 থেকে 5:30, কিন্তু তুমি দেখো লেখা আছে ড্রোন অ্যালাউড নয়, রাস্তার উপর দিয়ে চলা অ্যালাউড। ঠিক আছে,
এইটা হলো ডিসে ঢোকার একটা রাস্তা, আর একটা ওদিক দিয়েও রাস্তা আছে। চলো তাহলে এটাতেই ঢোকা যায় নাকি? চলো টানো টানো। Yeah, that's fine. Go ahead. ওয়াইল্ড লাইফ এরিয়া, কায়োটি রয়েছে এখানে, কিছু অসুবিধা হলে। আবার বলছে দেখো দেখো, বলছে যে লায়ন আছে, মাউন্টেন লায়ন। বাবা আমার তো ভয় লাগছে। দেখাই দেখা এখানে কাঠবেড়া দেখা। জঙ্গলে এসছি, হ্যাঁ ঘাসে আলাও নেই হাঁটা। বাবা আমার তো প্রচন্ড ভয় লাগছে, যে লেখা আছে মাউন্টেন লায়ন আছে। আর কত ধীরে ধীরে কাঠ বেড়ে দেখো। এখানে আসার বহুদিনেরই ইচ্ছে ছিল। সবাই বলে যে এখানটা এত সুন্দর, তো এসে কিন্তু বেশ ভালো লাগছে। মাউন্টেন লায়নও আছে, তো আমার তো ভয়ও লাগছে যে হঠাৎ করে বেরিয়ে গেলে কী করবো। তোমার লোকজনও দেখতে পাচ্ছি, অনেকেই বলতো যে এই জায়গাটায় একবার ঘুরে যেতে খুব ভালো। তো সত্যি এত সুন্দর, চারিদিক একদম নিস্তব্ধ, আর কত পাখি কাঠবেড়ালি, মারাত্মক সুন্দর। চলুন, এখনও 20 মিনিট বাকি। হাঁপিয়ে গেছে এতটা দূরে আস্তে আস্তে। আর যে রাস্তাটা দিয়ে এলাম মারাত্মক ভয়, কারণ কোনো হাঁটার লেন নেই, এমনি আসতে হচ্ছিল। তো যাই হোক, আবার দেখবেন পেছনেও লোকজন আসছে হাঁটতে। এর দিকে যাওয়া যাক, আর গিয়ে দেখি আর কি কি দেখতে পাই, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলুন যাই। অনেকজনই এসছে ঘুরতে, বলো। হ্যাঁ, এখানটায় কিন্তু পিকনিক করতে আসতে বেশ ভালো লাগবে। অনেকে মিলে এসে এখানে যদি ওই জায়গায় মানে খাবার বানিয়ে নিয়ে এসে বসা যায়, দারুণ লাগে। কিন্তু এটা তোমাকে হেঁটেই আসতে হবে। হ্যাঁ, পার্কিং আছে হয়তো কোথাও একটা। খুবই সুন্দর লাগছে দেখতে। কেউ যাওয়া যায়, ওই দূরে দেখলেই বুঝতে পারবেন, একদম পাহাড়ে উঠে গেছে ওই রাস্তাটা। ওটা আসলে পুরোটা আবার ঘুরে এদিক দিয়ে আসতে হবে। তো যেহেতু অনেকটা বেশি ঘোরার, সেজন্য আমরা ওই পথটা নিচ্ছি না, আমরা একদম সোজা এই রাস্তাটা দিয়ে যাব। চলুন তাহলে আবার এগোনো যাক। যে আমরা কোনখান থেকে উঠলাম, পুরো একদম ওদিকটা পাহাড়ে রে, আমি পুরো হাঁপিয়ে গেছি, আমাকে জল খেতে হয়। এখনো উপরে ওঠা বাকি আছে। টাওয়ার একটা পার্ট তোমার রয়েছে। আরে টাওয়ারটা যে রয়েছে, কিসের টাওয়ার? না, এটা বে স্ট্যানফোর্ডের মাথা। আর কতটা উঠে যেতে দেখো। মানে আমরা বুঝতে পারি না, ওটা কিন্তু ওই যে সিবিজি আর নাকি যে সিবিজি, হ্যাঁ, ওই বিল্ডিংটা। আর এটা আমরা এতটাই কাছাকাছি থাকি। হ্যাঁ, আর ওইটা স্ট্যানফোর্ডের মেইন বিল্ডিং এর যে ডোমটা। হ্যাঁ, আর ওইদিকটা পুরো পাহাড়, আর ওইদিকটা মানে ওই যে কি বলো, কি বলে যে ওটাকে, বে। বে। ইয়া, ট্রু। তুমি বোঝো, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আরো উপরে উঠে যাবে, চলো। আর ওইগুলো দেখো পাহাড়ের ওপরেই ঘর। দেখো এত পাশে ছিল, তাও আমরা কোনোদিনও আসিনি। ভালোই হলো আজকে এসে। দেখো এটা আন্ডারগ্রাউন্ডে কিছু একটা আছে, মেশিন চলছে বোঝা যাচ্ছে। তুমি কি এক বোতল জল এনেছো না 2 বোতল? এক বোতল। মানে জলেও তোমার কার্পণ্য। অত জল খেয়ে কি করে? আর কি গরম লাগছে, মারাত্মক রোদ। ওই দেখো আরো স্ট্যানফোর্ডের চূড়াটা বড় লাগছে। স্ট্যানফোর্ডের গির্জা কেমন লাগছে বাড়ি থেকে 1 ঘন্টা হেঁটে এসে এখানে। ভালো, গাছের মাঝে মাঝে যে রংগুলো বদলেছে সেটাও দেখা যাচ্ছে, আরো সুন্দর লাগছে। ও পাশটায় সান ফ্রান্সিসকো দেখা যাচ্ছে।
ওই যে তোমার ওটা গোল্ডেন গেট ব্রিজ বোধহয়। না না, আমরা এমনি এমনি ব্রিজ। হ্যাঁ, ওই ব্রিজটা উপর থেকে দেখছো। আর এটা হলো এই সিলিকন পাহাড়টাই- ভ্যালি। হ্যাঁ, এই পাহাড়টাই আমাদের বাড়ি বাড়ি থেকে থেকে দেখা যায়। মনে হয় যে কত দূরে। আর Right. এখানে কেমন ঘন মেঘ জমে থাকে। রাইট, জমে থাকেই তো। ঘুরতে বেরিয়েছে। প্রাইভেট জেটের লোকজন এখানে ঘুরে বেড়াচ্ছে। যাও, সূর্যের উল্টো দিকে আছো, বোঝা যাবে না ঠিকই, কিন্তু এটা স্ট্যানফোর্ডের ডোমটা। এইবারে এইখানে একজনকে দেখছি খুব চিল করছে, আকাশে চিলও আছে, হয়তো ওকে দেখছে, ক্লিয়ার নয়, স্ট্যান্ড বাই মোডে আছে ওপর। এটা এক কথায় বলা যেতে পারে 365 ভিউ at 0.5x। এটাই ভ্যালি। আমরা অনেক নিচ থেকে উঠে এসেছি। মাঠ কর। বাহ, ভীষণ ভালো পোজ দিয়েছে। আইফোনের ক্যামেরাতে 20x তুলছি ওকে, ইটস ভেরি ডিফিকাল্ট, বাট উঠে এসে আবার এসে বসবে। আমরা সূর্যের উল্টো দিকে আছি, খুব ডিফিকাল্ট। ওকে কত বেগে ঘুরছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু ট্র্যাক। না, এরোপ্লেনের কাছে উঠছে না। হ্যাঁ, অনেকটাই বড় হবে। অপেক্ষার অবসান। এই ডিশটি দেখার জন্যই এতটা পদ আসা। এটি হলো স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত একটি বৃহৎ রেডিও অ্যান্টেনা, স্ট্যানফোর্ড ডিশ। 1961 সালে মার্কিন বিমান বাহিনীর অর্থায়নে স্ট্যানফোর্ড গবেষণা ইনস্টিটিউট দ্বারা নির্মিত হয়েছিল। 150 ফুট ব্যাসের এই ডিশটি মূলত গবেষণার জন্যই ব্যবহৃত হতো, তবে এখন এটি একটি জনপ্রিয় হাইকিং স্পটও বটে। এটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে পেছনে পাহাড়টি রয়েছে সেখানেই এটি অবস্থিত। দ্য ডিশ হাইকারদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য, যার চারপাশে 3.5 মাইল লম্বা লুপ রেল রয়েছে। আর এই স্থান থেকে সান ফ্রান্সিসকো উপদ্বীপ এবং উপসাগরের চমৎকার দৃশ্য দেখা যায়, যা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এরকম আরো একটা ওই দূরে দেখতে পেলাম। এইটা এখানে বসতে হবে, আমি পা আমার যন্ত্রণা হয়ে গেছে। তাই ওকে, তো হেঁটে হেঁটে পা ব্যথা। পাহাড়ের চূড়োতে আছি। এই এতটা পথ আসার পর সবাই প্রায় ক্লান্ত, তাই দেখছি যারাই এখানে আসছেন একবার করে এখানটাতে একটু বসে বিশ্রাম নিচ্ছেন, একটু জল খাওয়া, একটু খাওয়া এসবই করছেন। তো আমরাও এতটাই ক্লান্ত হয়ে গেছি, বাবাইকে বললাম যে একটুখানি এখানটায় বসি, তারপর না হয় আবার নিচের দিকে নামা যাবে। চলুন, অনেকটা ঘোরা হলো, এবারে বাড়ির দিকে আবার নামা যাক নাকি। অনেকটাই ঘুরলাম, পুরো হাঁপিয়ে গেলাম, তারপরে এসে একটুখানি বসলাম। আর পেছনে ওই তো দেখতে পাচ্ছেন, ওটাই ডিশ, এটা হলো মেন ডিশ। আর ওই পেছনের দিকে আরো একটা রয়েছে, আমরা সেদিকটাই যাচ্ছি না, আমরা শুধু এইটাই দেখলাম। তো যাই হোক, চলুন এবারে আবার নিচের দিকে নামা যাক, তাই তো। বেশ ভালো লাগলো, একটা নতুন জায়গা আমরা দেখতে পেলাম। অনেকদিন পর পাহাড়ে আসা হলো। যখন পাঞ্জাবে থাকতাম আমরা প্রায়
তখন মানালি যেতাম, বা মানালি না গেলেও আরো পাশাপাশি যে ওই কোথায় কোথায় গিয়েছিলাম বলো? পাশাপাশি বলতে এদিকে সেন্স ভ্যালি গিয়েছিলাম। ওদিকে সেন্ট ভ্যালি যাওয়া হয়েছে, এদিকে সিমলার দিকে যাওয়া হয়েছে। হ্যাঁ, সিমলার দিকে, মানে একটু হলে ওখান থেকে পাহাড়ের দিকে যেতাম। এখানে কাজেরও ব্যস্ততা রয়েছে জন্য অত আসাও হয় না, কিন্তু বেশ আজকে ছুটির দিনে বেরিয়ে বেশ ভালো লাগছে। আর মানে এই ওপরটা থেকে ভালো পাহাড়, nature walk। হ্যাঁ পাহাড় থেকে পুরো স্ট্যানফোর্ড এর যে ইউনিভার্সিটিটা পুরো দেখা যাচ্ছে, স্যান ফ্রান্সিসকোর এয়ারপোর্ট থেকে শুরু করে ব্রিজ ওপাশটা পুরো আবার দেখা যাচ্ছে, তো এতটাই উঁচু, তো বেশ ভালো লাগলো। চলুন তাহলে এবারে আবার বাড়ির পথে যাওয়া যাক। এই দেখুন আমরা আবার নিচের দিকে নামা শুরু করেছি। মানে কতটা উপরে গেছিলাম সেটা এই জায়গার এই টার্নটা দেখলেই বোঝা যায়, বলো? এটা সব থেকে বড় এখানে টার্নটা ছিল, ওই যে একদম নিচে আবার পথ। আজ আকাশ একদমই পরিষ্কার, একটু মেঘ নেই, দূরের ওই যে পাহাড় একদম স্পষ্ট। ঘড়িতে বাজে এখন 2:15, বাড়ি যেতে আরো মনে হয় 30-40 মিনিট লাগবে হেঁটে। তো বেশ ভালোই লাগলো ঘুরে। এবারে হ্যাঁ হ্যাঁ সাবধানে ফেরোতে হবে, ওটাতে ভেতরি গাড়ি ফাড়ি। হ্যাঁ, আমরা ওই ভেতরের রাস্তাটা যাব, কারণ এটা দিয়ে একদমই হাঁটার রাস্তা নেই, শুধুমাত্র 4 চাকা যাওয়ারই রাস্তা আছে। সুতরাং এই জায়গায় যদি রাস্তা ক্রস করে নিই তাহলে স্ট্যানফোর্ডের ভেতর দিয়ে আমরা চলে যেতে পারবো, ওই গলফ খেলার মাঠের ওটা দিয়ে। গাড়িটা একটু রয়েছে, একটুখানি হালকা হোক তারপর আমরা পেরাবো। তো যাই হোক, এই যে আমরা রাস্তা ক্রস করে নিয়েছি, এরপর এটা একদমই ওই স্ট্যানফোর্ডের ভেতর দিয়ে। হ্যাঁ, কাঠবেড়ালি ভর্তি জায়গাটা। এটা লেক, কিন্তু এখন তো জল কিছুই জল নেই, মানে হালকা স্ট্যাম্প করছে, হালকা জল আছে একদম। হয়তো একদম ভেতর দিকে। হ্যাঁ, ভেতর দিকে জল আছে, তো স্ট্যাম্প হেরিয়ার ফেরিয়ার গুলো উঠছে। এই দেখো এগুলো আছে, নালার ডাক আছে, আর এই শামুক আছে, শামুকের এ খায়। আর এগুলোকে ক্যালিফোর্নিয়া গ্রাউন্ড স্কুইডাল, যেটা আমরা ভিডিও দেখলাম প্রচুর পরিমাণে রয়েছে, এগুলো এখানে অনেক বেশি। আর এখানে একটা হ্যাঁ কয়োটি রয়েছে, হান্টারের মধ্যে প্যাসিফার গফার স্নেক আছে, আর এই সবটা আমি দেখেছি গফার স্নেক। আর রেড টেলড হক, ওই যেগুলো উঠছে ওগুলো রেড টেলড হকগুলো, এরা মোটামুটি হান্টার এগুলো এই গ্রাউন্ড স্কুইডালের। তাহলে বর্ষাকালের সময় এলে হয়তো তুমি এই জায়গাটা জল জমতে পারে আর কি। তো এরা সবাই এগুলোর উপর ফিডিং করে। ট্যারেন্টুলা হক আছে, ক্যালিফোর্নিয়া ইবনি ট্যারেন্টুলা আছে। ওকে, আমরা একটা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, তো সেই রাস্তাটায় হাঁটার সমস্যা, সেজন্য আমরা ভেতর দিকটা দিয়ে এলাম। আর এসে মনে হচ্ছে ভালোই করলাম, এইখানে একটা জিনিস দেখতে পেলাম। ওই পায়ে ওই সেই যে র্যাশ হয়ে যেতে পারে আর কি, সেই জন্য এই নিচে নামতে না বলেছে। ওই তো হ্যাঁ, এখানে এখনো দেখো একটু একটু জল এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো লেক, কিন্তু এখন লেকে কোনো জলই নেই। বাবাই এখনো অবধি, মানে এখানে থাকা স্ট্যানফোর্ডে থাকা 1.5 বছরের বেশি হয়ে গেল, কিন্তু বাবাই এখন অবধি স্ট্যানফোর্ডে যে মেন বিল্ডিংগুলো রয়েছে ও এখন অবধি যায়নি। আমি একবার গিয়ে ঘুরে এসেছি, তো এরপর কোনো একটা সপ্তাহে অবশ্যই আমরা তো যাবোই, আর আপনাদেরকেও সঙ্গে করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে মেন বিল্ডিংটা রয়েছে সেটা ঘুরে নিয়ে আসবো। এখানে দেখার মতো প্রচুর জিনিস রয়েছে, কিন্তু এখনও আমরা সেইভাবে দেখে উঠতে পারিনি, বেরোনোই হয় না সেইভাবে, সেজন্যই আজকে হাঁটতে বেরালাম বলেই দেখুন না কত কিছু অজানা জিনিস দেখতে পেলাম। ক্রিস্টাল গোছাটা পাখি, সাদা রঙের লেজ দেখছি, ক্রিস্টাল গোছাটা পাখি আছে উড়ছে, যেটা রেড হক না, না না, মোস্ট প্রবাবলি ক্রিস্টাল হতে পারে। ওর প্যাটার্ন এবং এ দেখে মনে হচ্ছে একদমই আলাদা। কত মানুষজন ওদিকে ওই পাড়েও হাঁটছে, পুরো ঘন জঙ্গল, ভয়ানক ফাস্ট হবে।
কি তুমি কি প্রায় তৈরি? তো আপনাদের তো মানে রান্না বান্নার জন্য আপনাদেরকে তখন থেকেই দেখাচ্ছিলাম যে বাবা এক মনে কানে হেডফোন লাগিয়ে হলো সবজি কাটছিল। আর আমার তখন একটা নাচের ক্লাস ছিল, সেই জন্য বাবাইকে এই বিষয়ে সাহায্য করতে পারিনি। আমরা এই একটু আগেই ঘুরে এলাম। আজকে কেমন লাগলো বলো জায়গাটা ঘুরে? মানে উপর থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছিল, খুবই সুন্দর। ইউনিভার্সিটি বে তো স্পষ্ট দেখতে পাচ্ছ। বে আমাদের এখান থেকে কত 1 মাইল দূরে বোধ হয়। হ্যাঁ, একদিন ওখানে বরং কোনদিন ভালো ওয়েদার হলে যাওয়া যাবে। তুমি কি বানাবে বলো? আজকে মোমো বানাবো। মানে মোমো বানানো আছে, তুমি জাস্ট স্টিম করবে। মোমো তো বানাতে গেলে বহু সময় লাগবে। হ্যাঁ, এখানে রেডিমেড মোমো তো ভীষণ ভালো পাওয়া যায়। হ্যাঁ, সেই পরিমাণ আমার ক্যাপাবিলিটিও নেই। কোনদিনও সময় দিতে পারলে অত ভালো বানাতে পারবো কিনা সেটা প্রশ্ন। মানে এখানে ভীষণ ভালো বানানো পাওয়া যায়। এখানে রেডিমেড বহু জিনিস। এটা ওয়ান্টন, এটা ওয়ান্টন, বাট ওই বলা যেতে পারে মোটামুটি মোমো। হ্যাঁ, তো তার সাথে আমি বললাম যে একটু স্যুপ খেলে ভালো হয়। বেশ ঠান্ডা ঠান্ডা ঘুরে এলাম, তো তার জন্য এখানে বাবাই সবজি অনেকগুলো কেটে নিয়েছে। এটা হলো বলো তুমি মাশরুম, এখানে ওই কর্ন আছে, পিস আছে আর গাজর আছে, আর ওখানে গ্রিন অনিয়ন। এটা গ্রিন অনিয়ন, এটা একটু আদা, গ্রেট, একটু লঙ্কা কুচি আছে আর রসুন সঙ্গে। এটা খুব ভালো একটা আমার পছন্দের জিনিস, ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন নাগেটস। এগুলো সব ফ্রোজেন কন্ডিশনে রয়েছে। এগুলো আলাদা আলাদা বিভিন্ন ধরনের। হ্যাঁ, একটু সামনের দিকে নিয়ে আসো। এটা হলো সাতপুরি গুলো। সাতপুরি, হ্যাঁ, শীতকালে পিঠে করতে হবে। দিদি আসুক দেশ থেকে, দিলেই তখন সাতপুরি গুলো। সাতপুরি কতবারে তোমাকে বানিয়ে তো খাইয়েছিলাম। দুটো রাউন্ডে করতে হবে বলে আমার মনে হয়। তো ওটাই তো ভালো, একটু খাওয়া হবে আবার গরম গরম বানানো হবে। ওকে, ঠিক আছে। বাড়িতেই একদম দারুণ খাওয়া দাওয়ার বাবাই ব্যবস্থা করেছে। আজকেও বললো তোমার ছুটি, মাঝে মধ্যে এরকম ছুটি আমি পাই। আর তাহলে একদম রান্না বসে আপনাদের সাথে দেখা হচ্ছে। বহু কষ্টে বাবা এটা ওপেন করলো। আমাদের একটা ক্যান ওপেনার কিনতে হবে জানো তো, মানে এটা একদম ভালো কাজ করে না। হ্যাঁ, আমি তো পারি না এমনই, মানে ওটা ঠিক মানে বসে না আর কি কাটার সময়। কিন্তু এর মধ্যে আমি দেখতে পাচ্ছি, দেখো দেখাও, সমস্ত ভেজিস আছে, মানে গাজর, বিনস, আমি এগুলো দেখতে পাচ্ছি। এই জলটাও নিশ্চয়ই ব্যবহার করা হবে বলো? ওরে বাবা, পিউরি পুরো। ও, কি কি আছে ওর মধ্যে সেটাকে দেখেছিলে? হ্যাঁ, আলু থেকে শুরু করে মোটামুটি ভালোই হবে খেতে, আশা করা যায়। পিউরি রয়েছে। তো কদিন আগেই আমরা হলো এটা কিনেছিলাম, রাইস কুকারটা। এটা এত আমাদের কাজে লাগে এখন, ভাত বানানো থেকে শুরু করে মোমো স্টিম দেওয়া, কোনো কিছু সেদ্ধ করা লাগাইছে। হ্যাঁ, স্টিম রাইট। মোটামুটি 10 মিনিট মতো লাগবে। আর এটা আমি ব্রথটা ফ্রোজেন করে রেখেছিলাম, চিকেন ব্রথটা। ওটা একটু গরম করে ফেলবো। চিকেনে দেবে মানে সুপে দেবে? সুপে আর কি, সুপের মতো। তাহলে গ্যাসটা অন করো। এই যে খুন্তি নাও, এটা নাও, স্পুন রেস্ট। চলো বসাও। সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। এই নাও। ওকে, থ্যাংক ইউ। আর এই স্যুপ এটাও রাখলাম। আরে কি সব সবজি পাতি যাচ্ছে? একটু লঙ্কা আর এগুলোকে হালকা একটু ফ্রাই করব। আচ্ছা, সবগুলো একটু ফ্রাই করব না ফ্রাই। এখানে টেরিয়াকি চিকেন একটু ছোট ছোট পিস করে দিয়ে দিতে পারো স্যুপে। আচ্ছা, করা যেতে পারে। জাস্ট ফ্রোজেনটা একটু একটু ছোট ছোট পিস করে দিতে পারো। সেটা ডেফিনেটলি। চলো তুমি বানাও। হ্যাঁ, কি দিলে তুমি? চিকেন দিলাম একটু।
এই টেরিয়াকি চিকেনটা প্রথমে ভাবছিলাম আমরা ভেজই খাবো, তারপরে আবার কি মনে হলো কে জানে একটুখানি টেরিয়াকি ভেজ তো চিকেন নয়, স্যুপটা তো ইটসেলফ চিকেন ব্রথ। হ্যাঁ মানে তাও আর কি চিকেন ব্রথই দিল, এবার সাথে একটু টেরিয়াকি চিকেন দিল। এটাকে দিয়েছি এই জন্য একটু সয়া সসও দিতে হবে। বাহ, দিয়ে দাও। ভেরি গুড। কড়াটা নড়ছে বারবার। এই কড়াটা খুবই হালকা। মাশরুমটা দিয়ে দিচ্ছি সবার শেষে, কিন্তু এটা দেবো গ্রিন অনিয়ন। সবার শেষে দেবো, সবার শেষে মানে এই হয়ে যেতে বলা যেতে পারে। বাহ, এদিকে এখনো 5 মিনিট দেখাচ্ছে, স্টিম চলছে। ওটা সময় লাগে। আর এদিকে অলরেডি সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি, দেখে মনে হচ্ছে অনেকটাই গ্রিন অনিয়ন, কিন্তু এটা জাস্ট এখনই জড়ে যাবে। যা যা ইনগ্রেডিয়েন্টস দেওয়া ছিল দিয়ে দিয়েছি। এবার অ্যারোমা ভালোই উঠছে, ওরা ঘরময় হয়ে গেছে। একটাই ব্রথের কৌটো রয়েছে, সবগুলো শেষ হয়ে গেছে, বাকি সব ইউজ হয়ে গেছে। মোমো হতে এখনো 5 মিনিট সময় লাগবে। ঠিক আছে, 5 মিনিট অ্যাট লিস্ট, আমি জানি না এটা হয়তো 10 মিনিটও হতে পারে। তো ওটা পুরো স্টিমে থাকবে, 10-15 মিনিট লেগে যায় ওটা হতে। ব্যাস, তাহলেই রেডি। জল অ্যাড করে দিলাম, হাই সিমে দিলাম, একটুখানি ফুটে যাক। ফোটাতে হবে, এটাকে ঢাকা দিয়েই ফোটাবো আমি। বয়েলিং এখানে শুরু হয়ে গেছে, দেখাতে পারো তুমি। দেখতে পাচ্ছি, ভালো বয়েল হচ্ছে, একটা সুন্দর অ্যারোমাও এসছে। তো এর উপরে জাস্ট আমি একটু কর্নস্টার্চ অ্যাড করে দেবো, যাতে হ্যাঁ একটু থিকনেসটা চলে আসবে। দিলে তোমার দোকানের স্যুপের ফ্লেভারটা দিয়ে দেবে আর কি, সরি দোকানের স্যুপের ফিলিংটা দিয়ে দেবে। এবার তো ঘরেরই হবে, না হলে একটু আদিনা মতো করে দিতে হবে, দিলে দোকানের টেস্টটা পেতে। একদম টক বগিয়ে স্যুপ ফোটা শুরু করে দিয়েছে। আর এদিকে অলরেডি জিরো হয়ে গেছে, মানে এটাও হয়ে গেছে। তোমার ওই এটা নিতে হবে একটা চামচ, ঠিক আছে? একদম খুব ভালো সিগনেচার হয়েছে। চলো, হয়ে গেছে, হ্যাঁ বন্ধ করে দাও। আর সঙ্গে এখানে ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন নাগেটসটাও আমি এয়ার ফ্রায়ারে একটুখানি বেক করে নেব। অল্প একটুই বের করেছি, কারণ এমনি অন্যান্য খাবার রয়েছে বলে বেশি বের করে রাখিনি। তো এটার মধ্যে বেকই করে নিব, জাস্ট স্টার্ট করে দিই, 2 মিনিটেই হয়ে যাবে। ততক্ষণে এই যে স্যুপ বোলও বের করে নিয়েছি, এর মধ্যে স্যুপটা নিয়ে নিব। এই বোলগুলো কিনে এনেছিলাম এই শীতকালে স্যুপ খাবো বলেই, যাই হোক কাজে লেগে গেল। এটা খুব সুন্দর দেখতে, সাথে দুটো এরকম চপস্টিক আর একটা করে স্যুপের স্পুন দিয়েছি। মানে মনে হয় অলরেডি হয়ে গেছে, ওয়াচ করে দেখি। হয়ে গেছে বলো? এবার শুধুমাত্র স্যুপটা নিয়ে এলেই হয়ে যাবে। রেডি। বাবা একদম ধোঁয়া উঠছে না, অলরেডি আজকে 7:30 বেজে গেছে। দেখো নাগেটস গুলো কিন্তু হয়নি, হ্যাঁ কুড়মুড়ে হয়ে গেছে বলে মনে হচ্ছে, দেখেই তো মনে হচ্ছে। দেখো তুমি আগে খাও, হয়েছে? বুঝতে পারবো না এখান থেকে। কেন বুঝতে পারো না? আমি তোমাকে জুম করে নেব। ওরে বাপ রে, ধোঁয়া উঠছে, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। এদিকে সুপের ধোঁয়া আর ওদিকে আবার মোমোর ধোঁয়া। মেদিনীপুরে যখন থাকতাম খুবই মোমো খাওয়া হতো। আমি আর অনন্যা করে খুব মোমো খেতাম যখন বিএড করার জন্য মেদিনীপুরে থাকতাম, জানো? ওকে, এইটা হচ্ছে এখন অবস্থা। বাবা রে, এটা তুল করছে। এটাই বেস্ট, এরকম ঢেলে নিয়েছে। রেডি? একদমই রেডি। চলো তাহলে এবারে বসা যাক। একদমই তাই।
ফ্রেঞ্চ ফ্রাইসও ঠান্ডা হয়ে যাচ্ছে, এদিকে মোমোও ঠান্ডা হয়ে যাবে। সঙ্গে রয়েছে বাবাই আবার স্যুপে তার মোমো নিয়ে নিয়েছে, আমার স্যুপটা এমনিই রয়েছে। ব্যাস চলুন তাহলে এবারে নেক্সট রাউন্ড রেডি হতে হতে, হ্যাঁ নেক্সট রাউন্ড রেডি হতে হতে খাওয়া দাওয়া শুরু করা যায়। চলো। কেমন? টেস্টি আছে, বেশ কুড়মুড়িয়ে খাচ্ছে দেখছি। স্যুপটাকে একটু খেয়ে দেখলে? ওটাই বলছি, স্যুপটার কথাই বলছি। ভালো স্বাদ হয়েছে। বাহ, নিজের ঢাক নিজেই পেটাই। নিজের ঢাক নিজে পেটানো ভালো। একটুখানি আমি আগে তুমি এটা নিতে পারো যদি লাগে। গোলমরিচ না, স্যুপটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই ভালো, খুবই ভালো। শীতকালে এরকম স্যুপ থাকলে আর কি দরকার। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাক। বাবাই আজকে দুর্দান্ত ডিনার বানিয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। খুব সুন্দর। আর এত ঠান্ডা এখন তো আমরা 9-10 ডিগ্রি টেম্পারেচার, তার সঙ্গে এরকম গরম ধোঁয়া ওঠা মোমো, ফ্রেঞ্চ ফ্রাইস, স্যুপ একদম জমে গেছে। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, একদম স্ট্যানফোর্ড হাই দেখতে গেছিলাম না, তো টাওয়ার সমস্ত কিছু, স্ট্যানফোর্ড ডিশ ট্রেল বলে। হ্যাঁ, তো খুব ভালো লাগলো সারাদিন ঘুরে। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।